হ্যালো বন্ধুরা, অনেক দিনের পরে ভিডিও করছি। এই গাড়ি মোটামুটি ধোয়া হয়েছে, চাকার মধ্যে কিছুটা কাদা লেগে আছে, ওটাকে সাফা করতে হবে। ইট দিয়ে গাড়িটা তোলা হয়েছে। গাড়ির আজকে একটা ভালো কথা বলবো বন্ধুদের। গাড়ির কেনার আগে কীরকম ব্যবহার, আবার কেনার পরে কীরকম ব্যবহার দেখাবো। আপনারা যখন নতুন গাড়ি কিনবেন, শোরুমের যারা হোলসেলার আছে, যারা মানে আপনার গাড়ি নেওয়ার জন্য প্রথমে বোঝানোর জন্য যে বাড়িতে আসে লোকগুলো, আমরা ঘরোয়া ভাষায় তাদের দালাল বলি। তারা কিন্তু শোরুমের হোলসেলার আছে। আপনি যখন গাড়ি নেবেন একটু মনোভাব করেছেন, যখন বলবেন যে আমি গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে, ওরা যদি জানতে পারে, আপনার বাড়িতে এসে এমন ব্যবহার করবে যেন আপনার দাদুর জন্মের থেকেও সে আগে বন্ধুত্ব আছে, মানে নিজের ভাই থেকেও সে যেন একদম মানে আরো বড় সম্পর্ক ওর সঙ্গে যেন আছে আগে থেকে, ওইভাবে আপনার সঙ্গে ব্যবহার করবে। বাড়িতে মোটামুটি এক সপ্তাহ হয় 4 থেকে 5 দিন আপনার বাড়িতে আসবে। আপনার বাড়ির সবার সঙ্গে এমন মিশে যাবে, বুঝবেন যে ও ছেলেটা একদম সত্যি কথা বলছে, মানে ওর থেকে সত্যিবাদী আর বোধহয় পৃথিবীতে নেই। এইরকম ব্যবহার করবে। তারপরে আপনাকে ওর ফাঁদে ফেলবে। ফাঁদে ফেলার পরে আপনি তো ওর ফাঁদে পড়ে গেলেন। তারপরে গাড়ি নেওয়ার জন্য আপনাকে এমন করাবে, আপনি তো নিলেন, একটু মনেও একটু ইচ্ছা আছে গাড়ি নেওয়ার। সবাই তো আর ক্যাশ টাকায় নিতে পারে না। আপনি নিলেন, লোন টোন করে যেভাবে হোক নিলেন। তারপরে ওকে আর খুঁজে পাবে না। আপনার ধরো একটা সমস্যা হলো, সেই সমস্যায় ধরো ওকে ফোন করলে, ও বলবে যে আমি জানি না, তুমি অফিসে ফোন করো। ও আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এই কথাগুলো বলছি কেন, এটা আমার ক্ষেত্রে হয়েছে, তার জন্য এই কথাগুলো বলছি। এটা আমার নিজের গাড়ি। তারপরে আপনাকে যখন গাড়িটা দেবে, তার আগে আপনাকে বলে দেবে আপনার কোনো কোম্পানি 4 বছর, কোনো কোম্পানি 5 বছর ওয়ারেন্টি থাকে। বলে দেওয়ার পরে আপনার সমস্যা হলে আপনি সিজনের মাথায় ধরো সমস্যাটা হয়েছে, গাড়ি চলছে মাঠে, সমস্যা, ফোন করে জানালেন যে আমার এইরকম সমস্যা, এই যাচ্ছি করে করে আপনাকে কয়েকদিন পিছিয়ে দিবে। মানে আপনি তো আর মাঠে যখন গাড়ি চলবে, মাঠে তো আর আপনার একার গাড়ি নেই, বিভিন্ন লোকের গাড়ি আছে। আপনি 3-4 দিন বসে গেলেন, বারবার ফোন করার পর যে দালাল দিয়েছে ওকে ফোন করলে ও বলবে শোরুমে ফোন করো। আর শোরুমে ফোন করলে এই যাচ্ছে, মিস্ত্রি নেই, গেছে, মাল স্টক নেই, এইরকম বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে 3-4 দিন পিছিয়ে দিবে। পিছিয়ে দেওয়ার পরে যাই হোক, হয়তো আবার এলো। আসার পরে যখন ওয়ারেন্টি থাকছে, ওয়ারেন্টির মানে কি, ও এসে জিনিস নিয়ে এসে সারিয়ে দিয়ে যাবে। ও জিনিসপত্র নিয়ে এলো, লাগিয়ে দেওয়ার পরে বলবে এটার দাম দিতে হবে, ওটার দাম দিতে হবে, মানে ওয়ারেন্টির কোনো কাজ নেই। তারপরে আপনি যখন অফিসে ফোন করবেন, যে ম্যানেজার আছে,
ও বলবে ওটা দিতে হবে, ওটা না দিলে হবে কীরকম, ওটা দিতে হবে। মানে ওয়ারেন্টির যেটা থাকছে আপনি সেটা কোনো 1 টাকারও আপনি এমনিতে পাবেন না। উম, যে এরকম বলবে, এরকম বলার পরে আপনি তখন করে তো নিয়েছেন, কোনো তো করার নেই, তখন আপনাকে সে যাই বলবে সেটা তোমাকে দিতে হবে। উম, আমার একটা এটা আমার ক্ষেত্রেই সদ্য ঘটেছে। সিজনের সময় এখান থেকে আমার মোবাইল লিকেজ করছিল, ওটা চেঞ্জ করে দিয়েছে। ও বলল প্যাকিং এটার দাম আছে 37 টাকা, কিন্তু 200 টাকা দিতে হবে পেট্রোল খরচা। কিন্তু যদি 37 টাকার মানে 4 বছর ওয়ারেন্টি, 1 বছর হয়নি, 1 বছর হয়েছে ধরো, একটা 37 টাকার প্যাকিং লাগিয়েছে, ওটার পয়সা নিয়েছে। তারপরে যেটা আমার যা মনে হয়, আমার তো একটা দোকান আছে এই চাইনা মেশিনের পার্টসের দোকান, আমি তো জানি এটার দাম হয়তো 10 থেকে 15 টাকা দাম হওয়া উচিত। ঠিক আছে, 37 টাকা দাম, ঠিক আছে, জানিয়েছে। কিন্তু ও এসছে 200 টাকা পেট্রোল খরচা নিয়েছে, দিতে হবে, এটা কি তার সিস্টেম। আজ কিন্তু যখন গাড়িটা আপনাকে, আপনি যখন নেবেন, যখন কিনতে যাবেন, তখন বলবে যে সব ফ্রি সার্ভিস, সব ফ্রি সার্ভিস। বলবে যে এই টায়ার ফায়ারগুলো গ্যারেন্টি নেই, না হলে আর প্রতিটা জিনিসের উপর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে, কোনো 1 টাকা লাগবে না, এটা বলে গাড়িটা দিয়ে দিবে। যেন যেভাবে বলবে যেন একদম সে তোমার আপন ভাই, আপন ভাইয়ের থেকেও যেন বড় কিছু। এই বোনেটের লকটা, এটা আমার ডিস্টার্ব হয়ে গেছে। ওকে বললাম, ও বললো যে এটা মানে থাকছে না আর কি, কিছুক্ষণ থাকছে, কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যাচ্ছে। ওটা বলতে এর মধ্যে কিছু নেই, একটা স্প্রিং দেওয়া আছে, আর কিছু নেই। আমি বললাম ওটা, বললো যে ওটা চেঞ্জ করতে হলে 700 টাকা খরচ। কিচ্ছু নেই ওর মধ্যে, কিচ্ছু নেই। একটা এই যে দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, এই যে সরু সরু দুটো তারের মতো আছে, এই দুটো তারই আছে, এটার দাম নাকি 700 টাকা। যাই হোক, মোটামুটি আপনারা যদি গাড়ি কিনেন, ভালোভাবে যাচাই করে, দরকার হলে আপনারা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেবেন যে আমি ওয়ারেন্টিটা যে পাচ্ছি। আর আগের থেকে সাবধান হওয়ার দরকার আছেন, কেননা ওরা যারা দালাল আছে, ওরা আপনাকে ভুলভাল বুঝিয়ে, আপনি তো জানেন না, নতুন গাড়ি কিনবেন, ভুলভাল বুঝিয়ে আপনাকে মোটামুটি তোমার একদম বাঁশ দিয়ে ছেড়ে দিবে। ওদের কথায় ভাসবেন না আপনি। ওয়ারেন্টি যা যা তার কোম্পানির ফ্যাসিলিটি আছে, ওগুলো আপনি বলবেন যে এই রকম আমার ডকুমেন্ট মানে স্ট্যাম্প পেপারে সই করে দিলে তারপর গাড়িটা নেব। নেওয়ার দরকার নেই, আপনারা তো কিনবেন এই একটা 10-20 হাজার টাকার গাড়ি না, 11 লাখ 12 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন, তারপরে ঠকবেন কেন? আমি এটা শিক্ষা পেয়েছি বলে আপনাদের বলছি। এটা আমার গাড়ি, এটা আমার গাড়ির ক্ষেত্রে এরকম পজিশনটা হয়েছে। যে দালাল মোটামুটি আপনাকে গাড়িটা দিবে, কিন্তু ও আর গাড়ি দেওয়ার পরে ও আর আপনার সঙ্গে নেই। ওকে বললেও বলবে তুমি ম্যানেজারের সঙ্গে কথা বলো, এইরকম ব্যাপার। গাড়ি কেনার আগে ভালোভাবে সচেতন হয়ে তারপরে গাড়ি কিনবেন। এই বলে ভিডিওটা শেষ করছি।